नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলীপ সাহার। স্বাস্থ্যজনিত কারণে অবশেষে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সাহা। দীর্ঘদিন ধরে অসুস্থতার জেরে তিনি নিয়মিত দায়িত্ব পালন করতে পারছিলেন না। এর মধ্যেই সম্প্রতি তার বাড়িতে হামলা ও ডিম ছোড়ার ঘটনা ঘটে, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পৌরসভার প্রশাসনিক কাজ নিয়ে গতকাল একাংশ কাউন্সিলর মহকুমার শাসকের সাথে দেখা করার ঠিক 24 ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্তের কারণ ও বিস্তারিত বক্তব্য তুলে ধরেন দিলীপ সাহা। ইস্তফা দিলেন এসডিওর কাছে গিয়ে, কেন, কিসের জন্য? আজ নয়, গতকালই দিয়েছি, সব কপি পাঠিয়েছি, আজকে হার্ড কপিটা রিসিভ হয়েছে। কেন, কিসের জন্য? গতকাল দেখা গেছিল পুরসভার বেশ কিছু কাউন্সিলর আপনার জন্য অনাস্থা তুলেছেন, সেই কারণে সম্পর্ক নিয়ে আমি 13 তারিখে ডিসিশন নিয়েছিলাম। 13 তারিখে কপি আমার কাছে লেখাও আছে, কিন্তু কোনো কারণে 13 তারিখ 14 তারিখে হয়নি। পরবর্তীকালে আমি ভেবেছিলাম যে ইমিডিয়েট 16 তারিখের মধ্যে দিব, যেই কারণে কোনো কারণে বিশেষ করে আমার শারীরিক পরিস্থিতি খারাপ। 13 তারিখের পর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, এবং তারপরে আমার বাড়িতে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিছুটা ট্রমাতে পড়ে গিয়েছিলাম। ঠিক আছে, মানে শারীরিক পরিস্থিতি খারাপ ছিল, তার উপরে ওইটা আমাকে অনেকটা কষ্ট দিয়েছে, বেদনা দিয়েছে। সেই কারণে আমি একটু সময় নিয়েছি, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসি। আমি বলেছিলাম আমি আর চালাতে পারবো না এখন, কারণ শরীরটা যতদিন ভালো না হয় আমার পক্ষে এতটা সময় দেওয়া সম্ভব নয়। কিছুদিন আগে আপনার বাড়িতে দেখা গেছিল একটা ডিম থেরাপি হয়েছিল, ডিম ছুঁড়েছিল, কোথাও কি দাঁড়িয়ে সেটাকেই না কারণ? সেটা কোনো কারণ না, সেটা তো আর কী করবে, আর কিছু ছেলেপেলে এসেছিলো, দিয়েছে, ওরা মজা করেছে হয়তো। আর এর বেশি তো কিছু ঘটেনি, বাড়িতে কোনো হামলাও হয়নি, ভাঙচুরও হয়নি, আমাদের গায়ে কেউ হাত দেয়নি। ঠিক আছে, আর কী করা যাবে, একটু ছিল আমার হয়তো কপালে, সেটা হয়েছে। আজ 21শে জুলাই বিভিন্ন জায়গায় কিন্তু শহীদ দিবস পালন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটো ভাগ হয়ে গেছে, তারপরে আজকের দিনেই আপনার এই ডিসিশন, পরবর্তীতে কি এই দলে রয়েছে নাকি দল থেকে এবার ইস্তফা মানে পদত্যাগ করছেন সবকিছু? আমি তো তৃণমূল কংগ্রেসটাই করি, এখন আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, চেয়ারম্যান তো পরে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের সিম্বলে আমি নির্বাচিত। 2005 সনে তৃণমূল কংগ্রেসের আমি প্রথম কাউন্সিলর। আজও আমি তৃণমূল। কোন তৃণমূল সেটা না, তৃণমূল। আর তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল। মমতাকে বাদ দিয়ে কখনো তৃণমূল হয় না। আগামী দিনে যখন পৌরসভার নির্বাচন হবে তখন কি আবার কাউন্সিলরের ভবিষ্যৎ বলবে, সেটা এখনো দেরি আছে। ভবিষ্যতেই বলবো। For more updates, continue watching ASTV 24.